আমরা কি কখনো ভেবে দেখেছি হাজার হাজার বছর ধরে টিকে থাকা এই সনাতন শব্দের প্রকৃত অর্থ কি? কেন আধুনিক বিজ্ঞানের যুগেও শ্রীকৃষ্ণের বাণী বা বেদের জ্ঞান প্রাসঙ্গিক? আজ আমরা কোনো ধর্ম নিয়ে নয়, বরং জীবনযাপনের এমন এক প্রাচীন পদ্ধতি নিয়ে কথা বলবো যা আপনাকে নিজের ভেতরকার শান্তি খুঁজে পেতে সাহায্য করবে। সনাতন মানে যা চিরন্তন, যার কোনো আদি নেই এবং অন্ত নেই। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির তৈরি করা মতবাদ নয়, বরং প্রকৃতির নিয়ম। যেমন আগুনের ধর্ম পোড়ানো বা জলের ধর্ম শীতলতা দেওয়া, তেমনি মানুষের অন্তরের যে ধর্ম, তাই সনাতন ধর্ম। অনেকে মনে করেন সনাতন ধর্ম মানেই শুধু অনেক দেবদেবী আর পূজা, কিন্তু গভীরে গেলে দেখা যায় ঋষিরা শিখিয়ে গেছেন একম সদ বিপ্রা বাহুধা বদন্তি, অর্থাৎ সত্য এক, কিন্তু জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকেন। এই ধর্ম আমাদের প্রশ্ন করতে শেখায়, অন্ধভাবে বিশ্বাস করতে নয়। আজকের এই ইঁদুর দৌড়ের জীবনে আমরা সবাই মানসিক অশান্তিতে ভুগি। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচনা, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এই একটি শিক্ষা যদি আমরা জীবনে প্রয়োগ করতে পারি, তবে অর্ধেক চিন্তা এমনিতেই দূর হয়ে যাবে। আসুন একটি গল্পের মাধ্যমে আমরা সনাতন ধর্মের মহত্বকে বোঝার চেষ্টা করি। এক গ্রামে এক বৃদ্ধ বাস করতেন, যার সারা জীবনের স্বপ্ন ছিল দূর পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রাচীন মন্দিরে গিয়ে ভগবানের চরণে একটি সোনার মুদ্রা অর্পণ করা। সেই মুদ্রাটি তিনি তিল তিল করে জমিয়েছিলেন দীর্ঘ 40 বছর ধরে। ছেঁড়া কাপড় পরে একবেলা খেয়ে তিনি শুধু সেই দিনটির অপেক্ষায় ছিলেন। অবশেষে যাত্রার দিন এলো। দীর্ঘ পথ হেঁটে বৃদ্ধ যখন মন্দিরের খুব কাছে পৌঁছলেন, তখন দেখলেন পথের ধারে একটি জীর্ণ কুঁড়েঘরের সামনে এক মা তার মৃতপ্রায় সন্তানকে কোলে নিয়ে ডুকরে কাঁদছেন। শিশুটি খিদের জ্বালায় কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছে। পাশে তার বাবা জ্বরে কাঁপছেন। বৃদ্ধ থমকে দাঁড়ালেন। তার পকেটে থাকা সেই উজ্জ্বল সোনার মুদ্রাটি আগলে ধরলেন। মনে মনে ভাবলেন, এটি তো ঈশ্বরের জন্য, আমি কি এটি দিয়ে দেব? কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি মন্দিরের শিখরের দিকে একবার তাকিয়ে কুঁড়েঘরে ঢুকলেন। সেই মুদ্রাটি দিয়ে বৈদ্য ডাকলেন এবং পরিবারের জন্য অন্ন ও বস্ত্রের ব্যবস্থা করলেন। যখন সেই শিশুটি সুস্থ হয়ে বৃদ্ধের দিকে তাকিয়ে একটু হাসল, বৃদ্ধের মনে হল তিনি যেন স্বর্গের আলোক দেখতে পাচ্ছেন। পরদিন সকালে তিনি শূন্য হাতে মন্দিরের দ্বারে গিয়ে উপস্থিত হলেন। প্রধান পুরোহিত তাকে দেখে অবাক হয়ে বললেন, আজ ভোরে স্বপ্নে দেখলাম ভগবান বলছেন, আজ আমার মন্দিরে সবচেয়ে বড় দাতা আসছেন, যার জন্য আমি নিজে অপেক্ষা করছি। কিন্তু আপনি তো রিক্ত হস্তে এসেছেন, আপনার কাছে তো কিছু নেই। বৃদ্ধ বিনীতভাবে উত্তর দিলেন, প্রভু, আমি যা এনেছিলাম তা পথেই ফেলে এসেছি। পুরোহিত হেসে বললেন, আপনি ফেলেননি, আপনি সঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন। কারণ পাথরের মূর্তির চেয়ে জীবন্ত মানুষের চোখের জল মোছানোই হল শ্রেষ্ঠ আরাধনা। এই গল্পটি থেকে আমাদের শিক্ষা, সনাতন ধর্মে বলা হয় নরসেবাই নারায়ণ সেবা। ঈশ্বর কেবল মন্দিরের 4 দেওয়ালের মাঝে সীমাবদ্ধ নন, তিনি প্রতিটি প্রাণের মাঝে স্পন্দিত হচ্ছেন। যখন আমরা কোনো আর্ত মানুষকে সাহায্য করি, তখন আমরা আসলে কোনো ব্যক্তিকে নয়, বরং সেই ব্যক্তির অন্তরে থাকা পরমাত্মাকেই সেবা করি। বিবেকানন্দ শিখিয়ে গেছেন, যারা মানুষকে ভালোবাসে না, তারা ঈশ্বরকে খুঁজে পায় না। পূজা বা অর্ঘ্য নিবেদন হল মনের একটি বহিঃপ্রকাশ, কিন্তু সনাতন ধর্মের গভীর দর্শন বলে কেবল আনুষ্ঠানিকতা বা সোনা দানা অর্পণ করলেই মুক্তি মেলে না।
যদি অন্তরে করুণা না থাকে তবে গঙ্গা স্নান বা মন্দির দর্শন ব্যর্থ। হৃদয়ের পবিত্রতা এবং পরোপকারই হল আসল দক্ষিণা। বৃদ্ধ তার সারা জীবনের সঞ্চয় দিয়ে দিয়েছিলেন, যা সাধারণ মানুষের চোখে এক বিশাল ক্ষতি, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এটিই ছিল তার জীবনের শ্রেষ্ঠ লাভ। যখন আমরা কোনো ফলের আশা না করে নিষ্কাম কর্ম অন্যকে সাহায্য করি, তখন আমাদের মন অহংকার মুক্ত হয়। এই অহংকার মুক্ত মনই মানুষকে সনাতন সত্য বা চিরন্তন শান্তির পথে নিয়ে যায়। প্রকৃতির প্রতিটি প্রাণের প্রতি দয়া ও মায়া দেখানোই হল ধর্মের প্রকৃত রূপ। মানুষের দুঃখ দেখে ব্যথিত হওয়া এবং তা দূর করার চেষ্টা করাই হল একজন প্রকৃত সনাতনীর প্রধান লক্ষণ। সনাতন ধর্ম আমাদের শেখায় বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ গোটা পৃথিবী একটি পরিবার। গল্পের বৃদ্ধ যখন সেই অচেনা শিশুটিকে সাহায্য করলেন, তখন তিনি পরকে আপন করেছিলেন। মন্ত্রের সহ শব্দটি আমাদের বিচ্ছিন্নতা দূর করে একে অপরের পরিপূরক হতে শেখায়। মন্ত্রে বলা হয়েছে সহনৌ ভুনক্তু, অর্থাৎ আমরা যেন একসাথে ভোগ করি বা পুষ্ট হই। বৃদ্ধ নিজে না খেয়ে অন্যকে খাইয়েছেন। এটিই হল প্রকৃত ত্যাগ। নিজের সুখের চেয়ে অন্যের দুঃখ মোচন করা বড় কাজ, কারণ প্রতিটি মানুষের হৃদয়ে সেই একই পরমাত্মা বিরাজ করেন। সনাতন ধর্মের এই শাশ্বত শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, ধর্ম মানে শুধু আচার অনুষ্ঠান নয়, ধর্ম মানে মানুষের পাশে দাঁড়ানো। আজ থেকে আমরা কি পারি না আমাদের সামর্থ্যের ছোট্ট অংশ দিয়ে কারো মুখে হাসি ফোটাতে? কারণ দিন শেষে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই সত্যটুকুই চিরন্তন, এই পথটুকুই সনাতন। এই চ্যানেলের মাধ্যমে আমরা এই বিশাল জ্ঞানের ভাণ্ডার থেকে ছোট ছোট মুক্ত খুঁজে বের করার চেষ্টা করব। আপনি যদি আপনার শিকড় সম্পর্কে জানতে এবং জীবনকে নতুনভাবে দেখতে আগ্রহী হন, তবে এই যাত্রায় আমাদের সাথে যুক্ত হন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।